তো দিনটা ছিল ফুরফুরা শরীফের ইসালে সওয়াবের শেষ দিন। জানি ভিডিওটা ছাড়তে আমার পুরো এক সপ্তাহ দেরি লেগে গেল, কিন্তু সত্যি কথা বলতে তোমরা সেই দিনে যা ভালোবাসা দিয়েছো এটাই আমার কাছে অনেকটা ব্যাপার। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সাফিউল, কেমন আছো সবাই? ফুরফুরা শরীফ যাবো বলে সর্বপ্রথম চলে এসেছিলাম মাকুড়দা স্টেশনে, আর ওখান থেকে ট্রেনে ফাঁকে কামড়াতে এসে বড়গাছিয়া স্টেশনে নেমে পড়লাম। আর ওখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেছিল যার নাম ছিল রাকিবুল। আর ওই রাকিবুল দা আমাদেরকে চলার পথে অনেকটাই সহযোগিতা করেছিল। আর তারপরে দেখো এখানটা এসে অনেক লোকের সাথে দেখা হয়ে গেছিল যারা আমার ভিডিও দেখে। তোমরা এতটাই ভালোবাসা দেখিয়েছো যে আমার সাথে টোটো দাঁড় করিয়ে দেখা করলে। তো যদি সেই ভাইগুলো ভিডিও দেখে থাকো একটা কমেন্ট করে দিও, তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ফুরফুরা শরীফের শেষ দিনে লাখ লাখ মানুষের ভিড় হয়েছিল। আর হ্যাঁ, অনেকজন মনে করে যে এই মাজারে শিরিক হয়। হ্যাঁ, অনেক জায়গায় হয়, কিন্তু এইসব দাদা হুজুরের মাজারে চলে না। এইসব ডাউট গুলো ক্লিয়ার করতে তোমাদেরকে বলে রাখি যে ইসালে সওয়াবটা এখানে শুধুই একমাত্র আল্লাহর ইবাদত করা হয়। এই জলসার মাধ্যমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাদা হুজুরের জীবন কাহিনীগুলো শোনা হয়। আর এখানে এসেও দুটো দাদার সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও দেখে। আর হ্যাঁ, মাজারে তো শিরিক করে আমাদের মতো সাধারণ মানুষ, আর এই জন্য অনেকজন পীরের মাজারকে ভুল ভাবে। কিন্তু ভাই এই যে আল্লাহর ওলি এত ইবাদত করে গেছে, তাই জন্যই তারা আজকে আল্লাহর ওলি হতে পেরেছে। আর যদি ভাই কথা ওঠে ফিতনা, আমি একটা কথাই বলবো, আই এম অনলি মুসলিম। আর হ্যাঁ, এবার ঘুরতে ঘুরতে আমাদের হয়ে গেছিল সেহরির টাইম। এখানের তরফ থেকে সেহরির ব্যবস্থা করা হয়েছিল, তাই আমরা লাইনে দাঁড়িয়ে সেহরিটা নিয়ে নিলাম। আর আমরা রুমের ভেতরে এসে সেহরিটা কমপ্লিট করে নিলাম। আর এখানে বাংলাদেশের মানুষ সমেত ছিল, কারণ আমার জানা মতে এই টাইমটা বাংলাদেশের বর্ডার পুরোই খোলা থাকে। আর এখানে কিছু লোকের সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও দেখে। আরো কিছু লোক এসে বললো আমার চ্যানেলটা দেখবে, তাই জন্য আমি সার্চ করে বের করে দিলাম। আর এখানে আস্তে আস্তেও কিছু দাদার সঙ্গে দেখা হয়ে গেছিল। তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি যদি কোনোদিন কোথাও না বেরোতাম আমি বুঝতেই পারতাম না। কি দুটো দাদা স্কুটির সামনে আমাদের সাইকেলটাকে পা দিয়ে ঠেলে ঠেলে অনেকটাই দূরে গিয়ে দিয়েছিল। এই দাদাগুলোকে আমার মন থেকে অনেকই ধন্যবাদ। আর রোজ রোজ এমনই ভিডিও দেখতে ছোট ভাই হিসেবে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে।